প্লেয়ারটা মনে হয় একটু স্ট্রংভাবে বানানো যাচ্ছে, যেহেতু পানির মধ্যে এটা। আমাদের চাওয়া শুধু কাজ শেষ হয়ে যাক, ভালো রাস্তা উপভোগ করব, এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। এই জায়গার স্প্যান তো বসাই দিছে, বাহ খুব চমৎকার লাগতেছে। এরকম করে আস্তে আস্তে পুরা শহরই হয়ে যাবে। পুরাটা স্প্যান বসানো থাকলে কি সুন্দর লাগবে, একটু চিন্তা করে দেখেন। পুরো ঢাকার ফিল আসবে, আসলে আর মানুষও হয়ে যাবে অনেক উন্নত। বোকা লোক কই থেকে যে আসে। Hey guys, this is Farar Imran and you watching my YouTube channel Mr. Farar Imran. Right now আমি আছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক নিচেই। রাস্তায় যদি এরকম জ্যাম থাকে তাহলে বাইক চালানো খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে, তাই রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করতেছি। অবশেষে আশুলিয়া ব্রিজে আমরা অবস্থান করেছি বা এখন পার হচ্ছি। আর এদিকটার কাজও আগের মতোই ধীর গতিতে আগাইতেছে। অনেক দিন ধরে দেখতেছিলাম এই প্লেয়ারটার কাজ হইতেছে। প্লেয়ারটা মনে হয় একটু স্ট্রংভাবে বানানো হইতেছে, যেহেতু পানির মধ্যে এটা। হইতে পারে তার জন্য, আর না হয়তো তাদের ইচ্ছা, তারা কাজ যেভাবে ইচ্ছা তাদের মতোই করতেছে। আমাদের চাওয়া শুধু কাজ শেষ হয়ে যাক, আমরা ভালো রাস্তা উপভোগ করব, এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। এখানে এই অবস্থা, সামনে কি অবস্থা আল্লাহই জানে। যাবো তো আমরা এখন কোন রোড দিয়ে যাব ওইটা চিন্তা করতেছি। ভিতর দিয়ে গেলে ভালো রোড পেতে পারি। আর সোজাসুজি গেলে তো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ভাই বাম দিকে দিয়ে ঢুকে যাবো ভাই, আসলে ঢুকে যাবো, এদিক তো জ্যাম। সামনে দিয়ে যাই, সামনে দিয়ে রাস্তা আছে। 20 মাইল না কি বলে, হইতে পারে না। ভিতরে একটা শর্টকাট রোড আমি চিনি, ওইটা দিয়ে নিয়ে যাব। যাক, রিক্সা মেন রোডে চলাচল কমছে, তার জন্য রাস্তা মোটামুটি ঠিক হয়েছে। বাট এই দিকটা আবার রিক্সা আছে, আর কি করব, তারা তো কিছু বলার নাই। এই জায়গায় নো কমেন্টস। বাপ রে বাপ, জ্যাম দেখছেন নি ভাই? রাস্তার কাজ করতেছে তো, রাস্তা চাপা গেছে। এইটা আবার কি ব্রিজের মধ্যে ব্যান্ডেড করা? এটা কি দিল? ও মার্ক দিছে যাতে কোনো বাস বা অন্য বড় গাড়ি এই জায়গায় না বাধায় দেয়, সিগন্যালটা দেখতে পারে। হয়তো বা এটা আমার নলেজ থেকে আমি বলছি। তোরা কেউ সাইড দিতেছ না, খারাপ তো করে খেলা দেয়। শুধু হর্নের দামই দেয় না। হ্যাঁ দাঁড়াও, আসতে সাইড দাও। সাইড না দিলে মেজাজ গরম হয় না।
এই জায়গার স্পেন তো বসাই দিছে, বাহ খুব চমৎকার লাগতেছে। এতদিন ছিল না, এখন স্পেনের কাজ কইরা ফেলছে। যাক, এরকম করে আস্তে আস্তে পুরা শহরই হয়ে যাবে ব্রিজের নিচ দিয়ে। পুরাটা স্পেন বসানো থাকলে কি সুন্দর লাগবে, একটু চিন্তা করে দেখেন। পুরো ঢাকার ফিল আসবে, আসলে আর মানুষও হয়ে যাবে অনেক উন্নত। বড়া আরেকজন এসে বসে রয়েছে জায়গায়। একটু ব্যাগে দাও মামা, এক সাইডে চাপায় রাখছো কে লেগা? আপনি কি গ্যাস নিবেন? আপনি গ্যাস নিবেন? একটু ব্যাগে দেন, চলে যাই। একটু ব্যাগে দেন। থামান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে কাদা মাখানো রোড, খুবই ডিস্টার্বিং। এই জায়গায় সবচেয়ে বেশি বিরক্তিকর রাস্তার মধ্যে এই রাস্তাগুলোই, কারণ যদি মাটি থাকে আর মাটির মধ্যে পানি পড়ে, পানি পড়লে রাস্তা হয়ে যায় একবার কাদা মাখানো ক্রিমের মতো। ক্রিমি একটা ফিল দেয়, আর যেটা বাইকের টায়ার এবং আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বোকা লোক কই থেকে যে আসে। যাক, অনেকটুকু জায়গা চলে আসছি, এখন সোজা ঢুকতে পারলেই চলে। ডান দিকে যাব না, ডান দিকে প্রচুর জ্যাম হবে, আর রাস্তা যদি পানি ভিজা থাকে অবশ্যই কাদা মাখানো হয়ে যাবে। দেখেন অবস্থা, জ্যাম। একটা শর্টকাট রোড আছে, বাইপাস রোড, এটাই মেরে দেই, এটা দিয়ে চলে গেলাম ভাই, বুঝছেন? Wow, it's beautiful, man.